সবসময় এই দিবসটিকে গৌরব, সংগ্রাম, সাফল্যের দিবস হিসাবে আওয়ামী লীগ দেখে। আওয়ামী লীগ একটি জনগণের দল, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই, মানুষের শোষণ এবং বঞ্চনার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার জন্যই তো বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল। সেই দলটি আজকে ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠীর কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হচ্ছে, অত্যন্ত বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে। আমি এই 23শে জুন সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কর্মসূচি নেওয়া হয়েছে, আপনারা জানেন। তো সেই কর্মসূচি যদি আমি একটু বলি, সেই জায়গা থেকে তো দেশবাসী সহ সবাই জানতে পেরেছেন, জানতে পারেন, এবং আমাদের গোপন অথবা লুকানোর কোনো বিষয় নেই, এটা প্রকাশ্যে। আমরা সেই দিবস, এই দিনটিকে পালনের জন্য ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এই দিবসটিকে ঘিরে আওয়ামী লীগের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা 15ই আগস্টে শহীদ হয়েছেন, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, তাদের আরোহের মাগফিরাত কামনার জন্য 15ই আগস্ট আমাদের বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের এবং জাতীয় 4 নেতা 3রা নভেম্বরে যারা জেলখানায়, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের শ্রদ্ধা জানানো, মাগফিরাত কামনার জন্য এদিন কর্মসূচি পালন করার আহ্বান করা হয়েছে। সারা দেশে মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ, নানা ধরনের সামাজিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং সকল বিভাগ, জেলা, বৈদেশিক। আপনারা তো নিষিদ্ধ দল, নিষিদ্ধ দল বলেই কি এরকম আতঙ্ক তৈরি হচ্ছে? মানে আপনারা কবরে গিয়ে মানে রুহের মাগফিরাত কামনা করবেন কিংবা গরিবের মাঝে খাবার বিতরণ করবেন, এসবে এত বড় আতঙ্ক তৈরি হলো কেন? মানে ব্যাপকভাবে কোনো জনসমাগম, জনসমাবেশ ঘটানোর পরিকল্পনা করছেন আপনারা 23শে জুনকে নিয়ে? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে রাখা হয়েছে অসাংবিধানিক ভাবে, বেআইনি ভাবে। সারা দেশে মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক এবং জনপ্রিয় দল। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত দল, জনগণ সমর্থনে, জনগণের শক্তিতে ভিত্তি করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক চলার পথকে এগিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে আওয়ামী লীগ কখনো কোনো জায়গায় অতীতের ইতিহাসে, এই 77 বছরের ইতিহাসে এ ধরনের কোনো নজির নেই যে আওয়ামী লীগ সন্ত্রাস করে, নৈরাজ্য সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগ নাশকতাকারীদের দল নয়। যেমন জামাত, শিবির, এমনকি বিএনপি, আপনারা দেখেছেন এনসিপি নামে যে একটি দলের ফ্যাসিস্ট ইউনূসের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, যেটা তারা সবাই সন্ত্রাসকে ছড়িয়ে দিয়ে নৈরাজ্য, মব সন্ত্রাস করে সারা দেশটাকে আতঙ্কের বাংলাদেশে পরিণত করেছে। আজকে বাংলাদেশে শান্তি সম্প্রীতি নেই। বাংলাদেশের মানুষ, আজকে দেশে আইন শৃঙ্খলা নেই, দেশের মানুষের কথা বলার অধিকার নেই। আজকে আওয়ামী লীগকে যদি রাজনীতি করার সুযোগ দেওয়া হতো, আমি সুযোগ মানে আওয়ামী লীগের যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার থেকে আওয়ামী লীগ ও বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। লক্ষ্য একটাই, যে সেটা হলো জনপ্রিয় জনগণের দল, জনগণের কথা বলতে পারে যেই দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে থাকে, জনগণ নিয়ে জনগণের স্বার্থে কথা বলে, তবে স্বার্থান্বেষী মহল, বিদেশিদের দালাল, বিদেশিদের স্বার্থ রক্ষা করা আইএসআই এর এজেন্ট এবং জঙ্গিবাদী গোষ্ঠীর যারা পক্ষ নিয়ে বাংলাদেশের সন্ত্রাস এবং সৃষ্টি করে এই অঞ্চলের আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা এবং সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিয়ে যে বিশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশ, বাঙালি জাতিকে বিশ্ব সভায় অসম্মানিত জাতি হিসাবে পরিচয় দিয়ে যারা নিজেদেরকে গর্বিত মনে করে অথবা বিজয়ী মনে করে, সেই শক্তি উপরে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে গত 23 মাস যাবৎ অব্যাহতভাবে ধারাবাহিকভাবে মব সন্ত্রাস, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস, হত্যা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ক্রমাগতভাবে আক্রমণ, সম্পদ লুট, হত্যা, এগুলো চলছে। প্রতিদিন
এটা কিন্তু বন্ধ হয়নি, এখনো চলছে। এই একই ধারাবাহিকতায় বাংলাদেশ একই কর্মকাণ্ড, একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা তো একটি দলের, যে দলটি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, ৭৭ বছরের যে দলটি বাংলাদেশের মানুষের জন্য কথা বলছে, এখনো বাংলাদেশের মানুষের সবচাইতে জনপ্রিয় দল, এই দল তো কোনোদিন জঙ্গিবাদী সংগঠনের সাথে কখনো কোথাও আতাত করেছে অথবা কোনো ধরনের কোনো সম্পর্ক রেখেছে এর কোনো ইতিহাস নেই। চরম শত্রুও কিন্তু এই কথাটি বলতে পারে না, এখনো বলে নাই। তো সেই দল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনাদের কর্মসূচি প্রতিহত করতে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে, র্যাব মাঠে থাকবে যে কোনো কর্মসূচি প্রতিহত করতে, এখন সেনাবাহিনী নামানো হচ্ছে, আপনারা কি কর্মসূচি প্রত্যাহার করবেন নাকি আপনাদের কর্মসূচি তো তার মানে ঘুরতে পারবে না? না, আমাদের কর্মসূচি তো চলছে। আমরা 23শে জুন একটি ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিবসটিকে আমরা স্মরণে রাখার জন্য এবং জাতির সাথে, গোটা বাঙালি জাতির সাথে, বাংলাদেশের মানুষের গৌরবের সাথে সম্পর্কযুক্ত এই দিবসটি, সেই দিবসটি আমরা 23শে জুনকে আমরা একটি নির্দিষ্ট দিন, এটা ঐতিহাসিক দিন, সেই দিনটিকে আমরা সবসময় ঘিরে আমরা নানা ধরনের কর্মসূচি পালন করি। আমরা ভার্চুয়াল আলোচনা করব, সেমিনার করব, সিম্পোজিয়াম করব, গবেষকদের, ইতিহাসবিদদের নিয়ে আমরা আলোচনা হবে, সেখানে পর্যালোচনা হয়, নানাবিধ কর্মকাণ্ড চলছে, মাসব্যাপী চলবে। আপনি জানেন, নিষিদ্ধতার কারণে অনেক ধরনের প্রতিকূলতা আমাদের প্রতিটি মুহূর্তেই আমাদের ভোগ করতে হয়। আমাদের এই ধরনের কারণে আমাদের অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর, গত 3টি রাত যাবৎ বাংলাদেশের, শুধু ঢাকা নয়, শুধু চট্টগ্রাম, রাজশাহী অথবা গোপালগঞ্জ, ফরিদপুর আর আপনার নারায়ণগঞ্জ নয়, সারা দেশে উপজেলা এবং এমন কোনো ইউনিয়ন নেই যে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী, এমনকি যারা আওয়ামী লীগকে ভোট দেয়, সমর্থন করে, কোনো আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা না, তাদের বাড়িতে যে হানা দিয়েছে, সন্ত্রাস করা হচ্ছে, এক রাষ্ট্রীয় সন্ত্রাস করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অনেকের বাড়িতে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেকে না পেয়ে, যুবক যে আওয়ামী লীগের সমর্থককে না পেয়ে, তার স্ত্রীকে, তার সন্তানদেরকে, তার বৃদ্ধ পিতাকে, মাতাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়। সারা দেশ আতঙ্কে পরিণত হয়েছে। এর উদ্দেশ্যটা কি? রাষ্ট্রীয়ভাবে যখন একদিকে বলে দেশে আইন শৃঙ্খলা, বর্তমান খণ্ডিত নির্বাচনে যে সরকার আছেন, বিএনপির যে সরকার, জামাত এবং এনসিপি তারা ভাগাভাগির নির্বাচনের ভিতর দিয়ে যে সরকারটি পরিচালিত, তারা বলছে আইন শৃঙ্খলার মানে তারা অনেক উন্নয়ন করেছে, আইন শৃঙ্খলার উন্নয়নে নাকি সারা দেশের মানুষ অত্যন্ত খুশি। লজ্জাজনক হলেও সত্য যে মানুষ ঘুমাতে পারে না, সাধারণ মানুষ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে না। রাজনৈতিক কর্মীদের তো উপায়ই নেই, মিথ্যে মামলা, হামলা, গণগ্রেপ্তার চলছে, এবং সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া তারা সুন্দরভাবে দেশ চালাবে বলে অনেক কথাই তারা বলেছে। বাস্তবে কি আজকে এমন কি হয়েছে বাংলাদেশে? কোথাও তো কোনো জায়গাতে কোনো শান্তি ভঙ্গ হয়েছে অথবা কারো দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো আমরা কর্মসূচি আমরা পালন করি নাই, এমন কোনো কর্মসূচি আমরা দেইনি যে কর্মসূচির কারণে এক ফোঁটা রক্ত ঝরতে পারে। কিন্তু তারপরে কেন আওয়ামী লীগকে এত ভয়? কেন আওয়ামী লীগের কর্মসূচি কথা শুনলেই তাদের থরকম্প ওঠে? কেন আজকে সেনাবাহিনীকে ডাকা হয়েছে? এমনিই তো পুলিশ বাহিনী, সেনাবাহিনী দ্বারা গত 23 মাস গোটা দেশটাকে তারা এমনভাবে দখল করে রেখেছিল, মনে হচ্ছিল এই দেশটি মানুষের কোনো কথা বলার অধিকার নেই, মানুষের কোনো গণতান্ত্রিক মূল্যবোধ এখানে রক্ষা পাবে না, রক্ষা হবে না, রক্ষা করা হবে না। এর জন্যই মনে হয় একটি চরমপন্থী সরকার, চরমপন্থী গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে রেখেছে। এখনো কি আমরা সেই অবস্থাতেই আছি? আজকে মনে হচ্ছে যেই দলটি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যেই দলটি ভাষা আন্দোলন থেকে প্রতিটি আন্দোলনে অগ্র ভূমিকা পালন করছে, নেতৃত্ব দিয়েছে, সেই দলটির জন্ম দিবসকে পালন করার জন্য দোয়া, মোনাজাত, মন্দিরে প্রার্থনা, এমন কি ভার্চুয়াল আলোচনা সভাও তারা করতে দিবে না, শান্তিপূর্ণ শোভাযাত্রা করতে দেওয়া হবে না। এখানে তো এমন কোনো কিছু করা হয় যে আমরা কোনো সরকারের পতন ঘটানোর জন্য আমরা রাজপথ দখল করে নেবে, এমন তো কোনো কর্মসূচি দেওয়া হয়নি। শুধুমাত্র বাংলাদেশের মানুষের
প্রিয় নেত্রী, বারবার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষের কাছে উনি ফিরে আসার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। উনি বলেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাকে রক্ষা করার জন্য, সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে, মৌলবাদী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা, মুক্ত করার লক্ষ্যেই তিনি বাংলাদেশের এই দুর্যোগকালীন যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মাটিতে উনি ফিরে আসতে চেয়েছেন। উনি বীরের বিশেষ সাহসের সাথে আসতে চাওয়াটাই আপনার কি মনে হচ্ছে